আজ আমাদের সৎসঙ্গে বিশেষ একটা আমাদের সকলের জীবনের সুখ দুঃখ হাসি কান্নার পেছনে যে একটা কারণ আছে, সেই কারণের একটা কারণ নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। আমরা সবাই ভেবেই আছি সকলে যে নানান কারণে আমাদের মনের যারা বিরুদ্ধাচরণ করে, আমাদের ইচ্ছা অনিচ্ছা ভালো মন্দের যে জ্ঞান আছে, আমরা কিছু জিনিস ভালোবাসি, কিছু জিনিস ভালোবাসি না, কিছু কিছু জিনিস পছন্দ করি, কিছু কিছু পছন্দ করি না। কোনো মানুষের কোনো বিশেষ ব্যবহার, কথা কখনো কখনো আমাদের খুব আঘাত করে এবং আমরা ভীষণ উত্তেজিত হই। সেই সময় আমাদের মধ্যে একটা রিপুর তাড়না সব থেকে বেশি হয়। মানুষ মাত্রেই সারা পৃথিবীতে যত মানুষ আছে সকলের মধ্যে এই নেগেটিভ ইমোশনটা মোস্ট পাওয়ারফুল। হ্যাঁ, একদম ঠিক বুঝেছ। আমি ক্রোধ সম্বন্ধে বলছি। আমার মনে হয় পৃথিবীতে যত শত্রু আছে, প্রত্যেকটা মানুষের সব থেকে বড় শত্রু হচ্ছে ক্রোধ। ক্রোধ একটা রিপু। রিপু অর্থাৎ শত্রু। আমরা ছোট্টবেলা থেকে এরকম একটা ধারণায় অভ্যস্ত হয়ে যাই যে যারা আমাদের বিরুদ্ধাচরণ করে, যারা আমাদের ক্ষতি করে, যারা আমাদের কোনোভাবে হার্ট করে বা কিছু, তারা সব আমাদের শত্রুর মতন ব্যবহার করছে, তারা যেন আমাদের শত্রু। আসলে তা নয়, তা নয়। আমাদের শত্রু কিন্তু, প্রকৃত শত্রু যদি বলো, আমাদের ভেতরে লুকিয়ে আছে। সত্যি বলছি, আমাদের ভেতরে লুকিয়ে আছে। দেবাসুর সংগ্রামের উপর ভিত্তি করেই মা দুর্গা সপ্তশতী বা চণ্ডী তৈরি হয়েছে। তার মধ্যে আমাদের এই প্রত্যেকটা রিপুর এক একটা আসরিক নাম দেয়া আছে। তার কারণ আমাদের মধ্যে এই বৃত্তিগুলো, এগুলি একটা অসুর। আর এই অসুর যেখানে থাকে, সেখানে সুরের জায়গা বা কোনো কিছুই তার চলে না। সুর অর্থাৎ দেবতা, অসুর অর্থাৎ যেটা আমাদের মধ্যে ইভিল টেন্ডেন্সিস, সেইটা। তো এই যে সুর আর অসুরের সংগ্রামের মধ্যে এই ক্রোধটা কিন্তু একটা আসুরিক বৃত্তি মানুষের মধ্যে আছে। আচ্ছা, এই ক্রোধটা হয় কিভাবে? ক্রোধটা আসেই বা কেন? সব থেকে বড় কথা, যদি হয় বা আসেও, এবং সত্যিই যদি এটা আমাদের ভেতরে লুকিয়ে থাকা একটা শত্রু, তাহলে একে আমরা নির্জিত করব কী করে? একে আমরা ওভারকাম করব কী করে? একে আমরা কীভাবে আমাদের মন, শরীর, প্রাণ সব থেকে বার করে দেব বা রূপান্তরিত করব? এটি হচ্ছে প্রশ্ন। অর্থাৎ ক্রোধ থেকে আমরা কী করে মুক্তির পথ খুঁজে পাব? কারণ আমাদের প্রত্যেকের জীবনে এই ক্রোধ মাঝে মধ্যেই উদয় হয়। যতক্ষণ থাকে কেমন যেন আমাদের অন্ধ করে দেয়। আমাদের ভাবনা, চিন্তা সব কিছুর উপর যেন একটা আবরণ এনে দেয়। আর সেই আবরণের মধ্যে থেকে আমরা যে কী কথা বলি, কী ব্যবহার করি, আমাদের শরীরের সমস্ত এক্সপ্রেশনসগুলো কী হয়, যেটাকে বডি ল্যাঙ্গুয়েজ বলে, সেগুলো কিন্তু আমরা সব কিন্তু ভুলে যাই। বা কেমন যেন আমাদের একটা আঁধার, একটা মিস্টি ফগি স্টেট অফ মাইন্ড তৈরি হয়। কিচ্ছু দেখতে পাই না তখন আমরা। তাই অনেক সময় দেখবে যারা ক্রোধের বশে অনেক কথা বলে ফেলে, অনেক কিছু বলে ফেলে, বা খুব উত্তেজিত হয়ে গেলে তারা আরেকটা মানুষকে শারীরিক পীড়া দেয়। কিন্তু পরে যখন তার ক্রোধ প্রশমিত হয়ে যায়, শান্ত হয়ে যায়, সে যখন আবার
তার সুরবৃত্তিতে, অর্থাৎ তার ভেতরে যে দৈব গুণগুলো আছে, সেই গুণের জগতে যখন সেটা স্বাভাবিক সুন্দর মানসিক অবস্থাতে ফিরে আসে, তখন দেখবে হঠাৎ তাকে যদি জিজ্ঞাসা করা হয়, তুমি এমন কথা আমাকে বলতে পারলে, সে মানুষটা অবাক হয়ে যাবে। কি বলছো তুমি? আমি কখনো তোমাকে এমন কথা বলতে পারি না। তুমি আমাকে এমন করতে পারলে? কি বলছো তুমি? আমি এমন তোমাকে করতে পারি না। এটা অসম্ভব। তুমি এটা কি বলছো আমাকে? যে মানুষটা এই কথাগুলো বলছে, ক্রোধের বশে সে কি বলেছে আর কি করেছে, সত্যি সত্যি তার কিন্তু অনেক সময় স্মরণ থাকে না। তার একটা মাত্র কারণ, ক্রোধ আসার আগে মানুষের কাছে যেটা প্রথম আসে সেটা ক্রোধ নয়, আসে অচেতনতা। অচেতনতার অন্ধকার যদি না আসে, বা অচেতনতার স্মোক, ধোঁয়া, এইটা যদি না আসে, মনের উপরে একটা আবরণের সৃষ্টি হবে না। যে আবরণটা তার মনের যে একটা সুন্দর সাত্ত্বিক বৃত্তি আছে, সেটাকে ঢাকতে পারবে না, ঢেকে তার রংটাকে পাল্টে দিয়ে রাজসিক রং করতে পারবে না, অহংকারের রং করতে পারবে না, দম্ভের রং করতে পারবে না। ওই দম্ভের অহংকারের রং চড়াতে গেলে তাকে প্রথমেই আবরণ দিতে হবে। কিসের আবরণ? অজ্ঞানতার আবরণ। মানুষটাকে অজ্ঞান করে ফেলতে হবে। সেই মানুষটাকে প্রথমে অচেতন করে ফেলতে হবে, যাতে করে সচেতন হয়ে গেলে, সজ্ঞান যদি হয়ে যায়, তাহলে তখন আর সে ক্রোধ করতে পারবে না। তাই জন্যে ক্রোধ আসার আগে অচেতনতা আসে। অচেতনতার ঘোরে মানুষ কত কথা বলে, কত কিছু করে ফেলে, পরে সে পশ্চাত্তাপের আগুনে জ্বলে পুড়ে মরে। কিন্তু ভেবে দেখো, এই ক্রোধ যখন আসে না, তখনও কিন্তু একটা মানুষের মধ্যে একটা আগুনের তাপের মতন একটা সৃষ্টি হয়। তার টোটাল বডি কেমিস্ট্রিটা, তার প্রত্যেকটা সেলুলার স্ট্রাকচারের প্রত্যেকটা সেলসগুলো, কোষগুলো একটা আগুনের তাপে একটা যেমন অবস্থা হয়, ঠিক তেমন সমস্ত শরীরটা পয়জনাস হয়ে যায়, মনটা একদম পয়জনাস হয়ে যায়। এই অচেতনতায় তার শরীরটাকে, মনটাকে, প্রাণটাকে, বুদ্ধিটাকে, সব কিছুকে কেমন একটা যেন বিষাক্ত করে দেয়। তাই দেখবে যারা খুব ক্রোধী, তারা কিন্তু কখনো শান্তিতে থাকতে পারে না। এই নয় যে তারা কারুর উপর ক্রোধ করে সবসময় খুশি থাকে, তা নয়। তারা ক্রোধ চায় না, কিন্তু ক্রোধ তার স্বভাব হয়ে গেছে। অনেকবার আমরা যেটা করি, সেটা আমাদের স্বভাব হয়ে যায়। আমরা যেটাকে বারবার রিপিট করি, ওটা ব্রেন শিখে নেয়। ব্রেন ভাবে বোধহয় আমি ওটা চাইছি। ব্রেন তো বোঝে না যে ওর ইম্প্যাক্টটা কী, সেটা কি আমার ভালো কি মন্দ, সেটাতে আমি এনজয় করছি কি আমি খুব ডিপ্রেসড হয়ে যাচ্ছি। ব্রেন কিন্তু এত কিচ্ছু বোঝে না। ব্রেনকে তুমি যেমন চালাবে ও তেমন চলবে। ওকে বারবার তুমি রিপিটেড একটা ট্রেনিং দিচ্ছ। অচেতনতা, অচেতনতার ঘোরে কেউ তোমাকে কিছু বলল, দপ করে আগুন জ্বলে গেল, সে আগুনটার নাম ক্রোধ। দপ করে যখন আগুন জ্বলল, তোমার ভেতরে জ্বালাটা প্রথম হলো, তারপরে যাকে বলছো তার ভেতরে জ্বালা শুরু হলো। কিন্তু তোমাকে সে আগে জ্বালায়, তবে সে অন্যকে জ্বালাবার ক্ষমতা লাভ করে। ভগবান বুদ্ধ বলেছিলেন, তুমি যখন ক্রোধের বশে কাউকে আঘাত করো, তুমি ভুলে যেও না এটা কীরকম জানো? হাতে তোমার একটা জ্বলন্ত চারকোল, তোমার হাতে একটা জ্বলন্ত কয়লা, সেইটা নিয়েছো তোমার হাতের মধ্যে। তুমি ভাবছো এই জ্বলন্ত কয়লাটাকে ছুঁড়ে যদি আরেকজনকে মারি, তাহলে সেই মানুষটা বুঝতে পারবে যে আমার মধ্যে কী চলছে আমার মনের জগতে। তাকে শাস্তি দেবার উপায় আমি বুঝে দিচ্ছি। কিন্তু ভগবান বুদ্ধ বলেছিলেন, তুমি ভুলে যেও না, তুমি যখন জ্বলন্ত কয়লাটা আরেকজনকে ছুঁড়ে মারো ক্রোধের বশে, তখন প্রথম তোমার হাতটা চলে যায়। প্রথম তোমার হাতটা চলে যায়। তাই ক্রোধ জিনিসটা সবার আগে জানবে, ইটস মোর লাইক আত্মহনন, নিজেকে নিজে কষ্ট দেওয়া।
তুমি আদৌ তুমি ভাবো বোধহয় আমি যদি ক্রোধ করে কাউকে কিছু বলি তাহলেই হয়তো একটা কিছু না। সবার আগে তোমার কষ্ট হয়, সবার আগে তোমার জ্বলন হয়, সবার আগে তোমার তাপ হয়, সবার আগে তোমার শান্তিটা বিঘ্নিত হয়ে যায়। তবে এখানে একটা প্রশ্ন তুমি তুলতে পারো, তাহলে কি বাবা ক্রোধ করা ভালো নয়? তাহলে কি ক্রোধ সম্পূর্ণ ত্যাগ করতে হবে? আমি বলবো না গো, ক্রোধের প্রয়োজন আছে। আমাদের প্রত্যেকের জীবনে ক্রোধের প্রয়োজন আছে। তাই তো বাবা লোকনাথ বললেন, ক্রোধ ভালো, ক্রোধান্ধ হওয়া ভালো নয়। দেখো মহাপুরুষ বাক্যের মধ্যে কি অপূর্ব একটা তেজ, কি অপূর্ব, বাবার বাক্যের মধ্যে কি একটা অপূর্ব বজ্র নির্ঘোষ। কি বলছেন? ক্রোধ ভালো। বাবা তো প্রথমেই তাহলে বলে দিলেন, না ক্রোধ তুমি সম্পূর্ণরূপে বর্জন করো। বলছেন না গো, তুমি সংসারে আছো, জগতে আছো, উঠতে বসতে কত রকম মানুষের সঙ্গে তোমাকে সব রকম ব্যবহারিক জীবনে চলতে ফিরতে হবে। তুমি যদি একটা ক্রোধের মুখোশ তুমি যদি না রাখো, তাহলে কিন্তু তুমি কালকে বিপদে পড়বে। একটা শিশু বারবার একটা ভুল করছে, একটু চোখ রাঙিয়ে তুমি যদি তাকে একটুখানি শাসন করে দাও, সে বুঝবে মা বোধহয় এটা খুব একটা পছন্দ করছে না, আমার পিতা বোধহয় এটা খুব একটা পছন্দ করছে না। স্কুলে যখন যাই টিচাররাও, আজকের দিন আজকালকার দিনের কথা বলছি না, আগেকার দিনের কথা বলছি, তখন টিচার কিন্তু আমাদের খুব বকাবকি করতেন। এই জন্য বকাবকি করতেন যে আমরা যদি কোনো ভুল করতাম যাতে করে সেই ভুলটাকে রিপিট না করি। যখন বকাবকি করতেন আমরা ভাবতাম বাবা মাস্টারমশাই খুব রেগে গেছেন। ঠিক তেমনি আমার মাও হয়তো কখনো কখনো বকাবকি করতেন, তখন ভাবতাম মা আমার বলে, তার মানে এই একটা যে কাজটা আমি করছি বা করেছি বা বলেছি বা বলছি, এটা খুব একটা ঠিক নয়। তো তার মধ্যে আমার একটা কারেকশনের পসিবিলিটি এলো, তাই নয়? ভেবে দেখো। সুতরাং সংসারের ক্ষেত্রে অনেক মানুষকেই মাঝে মধ্যে তোমাকে একটু বলতে হবে। অনেকটা ঠাকুরের সেই কথার মতন, ঠাকুর বললেন না, ওরে একটু ফোঁস রাখবি, সংসারে থাকতে গেলে একদম ঢোড়াসাপ হয়ে থাকলে হবে না, একটুখানি ফণা তুলে ফোঁস করতে হবে, কাটবি না। বাবা বলেন ক্রোধ ভালো, ক্রোধান্ধ হওয়া ভালো নয়, ফোঁস করাটা ভালো, ফোঁস করার পরে কাউকে দংশন করা ভালো নয়, বিষটা ঢেলে দেওয়া ভালো নয়। তার কারণ তুমি যে বিষটা ঢালো তার আগে তুমি নিজে বিষাক্ত হয়ে যাও। তুমি যাকে কষ্ট দাও তার আগে তোমার সমস্ত শরীরের কোষ কোষ কষ্ট পেয়ে নেয়। তাই এই ক্রোধের ঊর্ধ্বে একদিন না একদিন তোমাকে উঠতেই হবে, এই রিপুকে তোমাকে জয় করতেই হবে, এই রিপুর পারে তোমাকে পৌঁছাতেই হবে। কারণ তোমার তো লক্ষ্য একটাই, জীবনে শান্তি লাভ করা। তোমার তো জীবনে একটাই লক্ষ্য যে আমি এমন একটা মনের অবস্থায় পৌঁছাতে চাই যে মন আমার বন্ধু মন, যার সঙ্গে থাকলে আমার খুব আনন্দ হবে, আমি শান্তিতে থাকবো। যেমন একটা খুব ভালো বন্ধুর সঙ্গে আমরা যখন সময় কাটাই, কত আনন্দের কথাবার্তা বলি, কত পুরনো স্মৃতি জ্ঞাপন করি, নিয়ে আমরা কত আনন্দে থাকি। ঠিক তেমনি আমার মনও যখন একটা সুন্দর শুদ্ধ পবিত্র বন্ধুর মতন হয়ে যাবে, তখন আমার কি শান্তি হবে। ওই শান্ত শান্ত সুন্দর অবস্থাটাতে পৌঁছাতে গেলে আমাকে একটু একটু করে রিপুমুক্ত হতে হবে। কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্যের যে রিপুগুলো আমাকে চতুর্দিকে অক্টোপাসের মধ্যে ধরে আমাকে কষ্ট দিচ্ছে, কারণ তারা আমার ভেতরে আছে, তারা আমার বাইরে নেই। বাইরে থেকে কেউ তোমাকে ট্রিগার করে। ক্রোধ জিনিসটা কি? একটা ট্রিগার, বাইরে থেকে কেউ এমন একটা কিছু ঢিল ছুঁড়লো যেটা তোমার জন্যে, তোমার মেন্টাল কন্ডিশনে তুমি সেটাকে ভালো দৃষ্টিতে দেখো না। তোমার যে চিন্তা ভাবনাগুলো রয়েছে তার মধ্যে কিছু কন্ডিশনস আছে, শর্ত আছে, যে আমাকে তুমি এই কথা বলতে পারবে না, আমার সঙ্গে তুমি এই রকমভাবে ব্যবহার করতে পারবে না, এই এই জিনিসগুলো না, এই এই জিনিসগুলো হ্যাঁ। এই ধরনের কন্ডিশনস আছে আমাদের প্রত্যেকের মাইন্ডে। ছোট্টবেলা থেকেই কন্ডিশনসগুলো আমাদের তৈরি হয়ে যায়, কোনগুলো না আর কোনগুলো হ্যাঁ। আমাদের ব্রেন সেগুলোকে পুরো অ্যাবজর্ভ করে সাবকনশিয়াসে লুকিয়ে রেখে দেয়। এবার বাইরে থেকে কেউ যদি কখনো একটু সেরকম একটা কোনো প্রভোকেশন করে, তুমি অ্যাগ্রেসিভ হয়ে যাও, তোমার মধ্যে অ্যাগ্রেশন আসে,
অর্থাৎ তোমার মধ্যে তখন একটা রিঅ্যাক্টিভ ফিল্ড কাজ করে। কীরকম? যে আচ্ছা আমাকে এমন কথা বললে, আচ্ছা তুমি আমাকে এমন করলে। এই জায়গাটা ক্রোধের আবেশ আসে। যখনই আসে তখন সে অন্ধকারে, অর্থাৎ অচেতনতায়, অজ্ঞানতায় ডুবে যায়। তারপরে সে কী যে ব্যবহার করে, কী যে বলে সে বোঝে না। এই তো গেল ক্রোধের ব্যাকগ্রাউন্ডটা, যে কোত্থেকে আসছে, কীভাবে হচ্ছে। এবার একটু ছোট্ট করে বলে নিই, এটাই যদি সত্য কথা হয় যে আমাদের আজ নয় কাল ক্রোধের ওপরে উঠতে হবে, ক্রোধের পাড়ে গিয়ে দেখতে হবে যে ক্রোধের পাড়ে কে আছে, কী আছে, কেমন আছে। সেখানে আমি তোমাদের বলবো একটা অদ্ভুত গল্প আজকে আমি তোমাদের শোনাচ্ছি। সেই গল্পটা হচ্ছে এই, যে সেই গল্পটা, এক সেকেন্ড, এক সেকেন্ড। সেই গল্পটা হচ্ছে যে জার্মানিতে একজন খুব বড় দার্শনিক হয়েছেন। তিনি দার্শনিক নন, তিনি একজন সিদ্ধ মহাত্মা হয়েছিলেন। মাইস্টার একহার্ট নাম তার। এই মাইস্টার একহার্টের একটা অদ্ভুত, তার নিজের আত্মজীবনীর মধ্যে থেকে আমরা জানতে পেরেছি তার জীবনের একটা ঘটনা, যে তিনি যখন খুব ছোট্ট ছিলেন তখন তার বৃদ্ধ আহ, পিতামহ, তার গ্র্যান্ডফাদার, তিনি যখন মারা যাবেন, তো তখন তিনি ছোট্ট নাতিকে ডেকে পাঠান। কাছে ডেকে তাকে খুব আদর করে বলেন, দেখ সবাই কত কিছু তার গ্র্যান্ডসনের জন্যে রেখে যায়, কত সম্পত্তি, কত কিছু। দেখ আমার তো কিছুই নেই তোকে দেবার মতন। তবে হ্যাঁ, তোকে আমি আমার সারা জীবনে যে জিনিসটা আমাকে সব থেকে বেশি সাহায্য করেছে, যে জিনিসটা পেয়ে আমি জীবনে অনেক কিছু লাভ করতে পেরেছি, সর্বোপরি আমার জীবনে শান্তি লাভ করেছি, আমি তোকে সেই বস্তু দিয়ে যাব। তুই সেই বস্তুটাকে ঠিক ঠিক সম্মান দিস, রাখিস, দেখবি তুইও জীবনে খুব শান্তি পাবি। এই বলে তখন তার গ্র্যান্ডফাদার, তার পিতামহ, তাকে একটা অদ্ভুত সুন্দর একটা গল্প বললেন। কি বললেন? বললেন, গল্প ঠিক না, একটা একটা ভারী সুন্দর উপদেশ দিলেন। উপদেশটা হচ্ছে এইটাই, যে এখন থেকে তোর একটা নিয়ম আমি তোকে দিয়ে দিলাম। যখনই তোর খুব ক্রোধ হবে, খুব রাগ হবে, তখন যেটা তোর ইচ্ছা করছে করতে, তুই সেটাই করবি। কিন্তু আমার একটা শর্ত আছে, 24 ঘন্টা পরে করবি, তার আগে নয়। যেটাই তোর মনে ইচ্ছা হবে করতে, তুই সেটাই করবি। যেটা বলতে ইচ্ছে করবে সেটাই বলবি, যেটা লিখতে ইচ্ছে করছে সেটাই লিখবি। কিন্তু যখন ক্রোধের আবেশে আছিস তখন সেটা তুই করবি না, 24 ঘন্টা পরে করবি। তুই দেখিস তাতে তুই জীবনে খুব শান্তি লাভ করবি। একটা ছোট্ট উপদেশ, কিন্তু এই উপদেশটা তোমার, আমার, আমাদের সকলের জীবনে একটা ক্রান্তি নিয়ে আসতে পারে। আমি কেবল তোমার আমার জীবনের কথা বলছি না, প্রত্যেকটি পরিবারে একটা অপূর্ব ক্রান্তি নিয়ে আসতে পারে। সারা পৃথিবীতে, সারা সংসারে, সর্বত্র একটা ক্রান্তি নিয়ে আসতে পারে, একটা বিরাট আমূল পরিবর্তন আনতে পারে মানুষের জীবনের একটা অদ্ভুত দুনিয়াই সৃষ্টি করে দিতে পারে। কি? তোমার যখন রাগ হয়, তোমার যেটা করতে ইচ্ছে করে, যেটা বলতে ইচ্ছে করে, যেটা এক্ষুনি লিখে দিতে ইচ্ছে করে, এই সব করবে, সেটাই করবে, কিন্তু 24 ঘন্টা পরে। নিশ্চয়ই বুঝতে পারছো, নিশ্চয়ই বুঝতে পারছো এর মধ্যে দুটো দুটো সাইড আছে। একটা হচ্ছে, আমরা ভালো করে জানি ক্রোধের বশে যেটা ইচ্ছে করছে সে যদি লিখে দিই, তার থেকে কি দাবানল হতে পারে। এটা আমরা ভালো করে জানি। আমরা ক্রোধের বশে আমাদের মুখে যে কথাটা বলতে ইচ্ছে করছে, ঠিক সেই কথাটাই অজ্ঞানতায় যদি বলে ফেলি, তার থেকে কি ধরনের কনসিকুয়েন্সেস হতে পারে, এগুলো আমরা সব জানি। আমরা এটাকে যদি আমরা একটু পোস্টপন করতে পারি, সেই সময়ে ক্রোধটাকে যদি আমরা একটু পোস্টপন করতে পারি, তাহলে কি হতে পারে সেটাও তোমরা সকলে জানো। তোমরা দেখেছো যে ঠিক ওই ক্রোধের যে আবেশটা,
যখন স্মোকটা স্প্রেড করে গেছে তখন কিচ্ছু হবে না। কিন্তু ওই স্মোকটা ধরবার আগে, স্মোকটা আসবার আগে তুমি যদি স্মোকটাকে আইডেন্টিফাই করতে পারো, ক্রোধ আসছে দূর থেকে, যদি তুমি তার একটা ইঙ্গিত তোমার মনের জগতে পেয়ে গিয়ে সঙ্গে সঙ্গে তুমি যদি জাগ্রত চেতনায় আসতে পারো, অচেতনতার ঘোরে না পড়ে গিয়ে ইনস্টিংটিভ অ্যাঙ্গারের হাতে ক্লাচ না হয়ে যাও, ধরা না পড়ো, তাহলে নিজেকে যদি তার থেকে ক্ষণিকের জন্য সরাতে পারো, নিজেকে যদি একটু জাগ্রত চেতনায় আনতে পারো, নিজে যদি একটু জেগে যাও, তাহলে ক্রোধ তোমাকে ধরতে পারবে না। ও যা বলছে তোমাকে লেখাতে পারবে না। ক্রোধ তোমাকে যা বলতে বলছে তোমার মুখ থেকে সেই কথা বেরোবে না। তাহলে কি হবে? তুমি একটু হলে চিন্তায় পড়ে যাবে, করব কি করব না, বলবো কি বলবো না, লিখবো কি লিখবো না। কি জানো, তোমার মনের মধ্যে কত রকম অল্টারনেটিভ আসতে আরম্ভ করবে। আচ্ছা এটা না বলে এটা বলি, আচ্ছা এরকম না লিখে এরকম লিখে, আচ্ছা এরকম না করে এরকম করি। তোমার মনের মধ্যে পরের পর অল্টারনেটিভ সলিউশনস আসবে, অল্টারনেটিভ কথা আসবে। আর যত সময় এগিয়ে যাবে, যত সময় এগিয়ে যাবে, যত সময় যাবে, দেখবে তোমার সমস্ত কথাগুলো, তোমার চিন্তাগুলো, ক্রোধের ভাষাগুলো কেমন আপনা থেকে পরিমার্জিত হয়ে যাচ্ছে। বা তার মধ্যে যে ফোর্সটা, তার যে পেছনে একটা ফোর্স, সে ফোর্সটা কেমন কমে আসছে। আর যেমন যেমন তার পেছনে এই নেগেটিভ এনার্জিটা, ফোর্সটা কমে আসছে, অ্যাজ এ নেগেটিভ ইমোশনটা কমে আসছে, তত তুমি দেখবে কালের সঙ্গে সঙ্গে, মানে সময় যেমন যেমন পাস করে যাচ্ছে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা, যত তুমি এগিয়ে যাচ্ছ তত তুমি দেখবে উমা, আমার ভেতরটা কিরম, সে আগের মতন তো একটা, সেই চরম উত্তেজনা, এক্ষুনি লিখে দিই, এক্ষুনি বলে দিই, যা হবে দেখা যাবে, এরকম তো অবস্থা নেই। এখন তো আমি কত দিক চিন্তা করতে পারছি, আমি কত রকম ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, তখন তো আমি কোনো ভবিষ্যৎ দেখতে পাইনি। আমার অতীতের কত স্মৃতি, সেগুলো তো কিছুই দেখতে পাইনি। তখন তো আমার যেন চোখটা অন্ধ হয়ে গেছিল, আমার চোখটা তখন অন্ধ হয়ে গেছিল। সময়ের সাথে সাথে তোমার চোখের অন্ধত্বটা অনেকটা, ঝাপসানিটা কেটে যায়, তখন তুমি অনেক আন্ডারস্ট্যান্ডিং হয়ে ওঠো। কি জানি আস্তে আস্তে তোমার মধ্যে কম্প্যাশন আসতে পারে, তোমার মধ্যে দয়া আসতে পারে, তোমার মধ্যে ক্ষমা আসতে পারে, তোমার মধ্যে করুণা আসতে পারে। অর্থাৎ তোমার মধ্যে দৈব গুণগুলো আসার পথ হচ্ছে তোমার সচেতনতা, অ্যাওয়ারনেস, বিকজ অ্যাওয়ারনেস ইজ গড। দি অ্যাওয়ারনেস ইন ইউ, তোমার মধ্যে যে সচেতনতার যে একটা জ্যোতি আছে, আলো আছে, প্রকাশ আছে, ওইটাই হচ্ছে তোমার মধ্যে দৈব সম্পত্তি, ওইটাই হচ্ছে তোমার মধ্যে সত্যগুণ, ওটারই মধ্যে তোমার মধ্যে দেবত্ব। একটু আগে তোমার মধ্যে পশুত্বের গুণ জেগেছিল, তুমি মুহূর্তের জন্যে সেই পশুত্বের কাছে নিজেকে হারিয়ে না দিয়ে, সমর্পণ না করে তুমি বেরিয়ে এসেছো মুহূর্তের জন্যে, একটু শান্ত হয়েছো, একটু স্তব্ধ হয়েছো, একটু সময় দিয়েছো, কালকে সময় দিয়েছো তার কাজ করতে। কি অদ্ভুত, একটু একটু করে তোমার মনের সমস্ত ভাবগুলো যেন পরিবর্তন হচ্ছে, একটু একটু করে যেন যেন স্পষ্ট দেখতে পাচ্ছ কত কিছু, যেগুলো তুমি আগে দেখতে পাচ্ছিলে না। দেখবে 24 ঘন্টা যখন হলো না, তোমার সব কিছু পাল্টে গেছে, কত কিছু পাল্টে গেছে। তুমি সেই তাৎক্ষণিক ক্রোধের বশে যা করতে চেয়েছিলে, যা লিখতে চেয়েছিলে, যা বলতে চেয়েছিলে, সেগুলো কোনোটাই তোমার কাছে নেই, অ্যাভেলেবল নয়। সেই অল্টারনেটিভসগুলো তোমার কাছে আর অ্যাভেলেবল নয়, তুমি চাইলেও করতে পারবে না। তখন তুমি শান্ত হয়ে গেছো। শান্ত অবস্থায় অশান্ত মন তুমি হবে কি করে? জানবে, এই একটা রিপুকে, এই একটা ক্রিয়া দিয়ে, এই একটা টেকনিক অবলম্বন করে তুমি যদি 1 মাস, 7 দিন, 3 দিন, 2 দিন চেষ্টা করো, তাহলে একদিন না একদিন তোমার মধ্যে জাগবে। আমি স্পষ্ট করে বলতে পারি, আজকে এই কথা শুনে কালকেই তুমি অ্যাপ্লাই করতে পারবে না। যত ভালোই লাগুক, যত আইডিয়াল মনে হোক এই সুন্দর কথাগুলো বা এই গল্পটা বা এই আদেশ উপদেশগুলো,
কিন্তু এগুলো আমরা পারবো না, তার কারণ ক্রোধ তো একটা অবচেতন মনের কাজ। আমাদের যখন ক্রোধ আসে ওটা অবচেতন মন থেকে আসে, আর অবচেতন মন থেকে যখন ক্রোধ আসে তখন চেতন মন ঘুমিয়ে পড়ে। চেতন মন তো নেই। তুমি ভাববে কি করে আমি একটু শান্ত হয়ে যাই, 24 ঘন্টা পরে করব? তোমার কাছে ওই চিন্তাটাই আসবে না। 24 ঘন্টা কেন, 24 সেকেন্ডসের চিন্তা আসবে না, 4 সেকেন্ডসের চিন্তা আসবে না। মনে হয় এক্ষুনি যদি না বলে দিই, এক্ষুনি যদি না লিখে দিই, এক্ষুনি যদি যেটা করতে চাই না করি, তাহলে যেন সারা পৃথিবীর ক্ষতি তোমারই হয়ে যায়। এটাই তোমার অচেতন মন তোমাকে বুঝিয়ে দিচ্ছে সেই সময়। তার কারণ ওটা অবচেতনের একটা ফোর্স, the energy of the subconscious mind which drives you 95% of your day's time, night's time. তাই যতক্ষণ না তোমার এই 5% চেতনার যে স্তরটা আছে, ওই 5%টাকে প্রত্যেক দিন ধ্যান ধারণা, প্রার্থনা, ঈশ্বরের সঙ্গ, সৎসঙ্গ, সৎ চিন্তন, সৎ বই পড়া, সৎ কিছু শোনা, এই সমস্ত কিছুর মধ্যে নিজেকে আত্মশোধনের পথে না রাখো, নিজেকে যদি নিজের মনটাকে একটু পড়তে না শেখো, নিজের অহংকারকে একটু সরিয়ে রেখে তোমারই যে একটা উচ্চ চেতনার যে একটা মন আছে, সেই মনের ভাষাগুলোকে যদি না দেখো, চেনো, বোঝো, তাহলে তুমি কি করে, তোমার যখন ক্রোধ আসবে, মুহূর্তের জন্য আগুনটা যখন আসছে তুমি দেখে কি করে নিজেকে বাঁচাবে? যদি সত্যিই ক্রোধ থেকে বাঁচতে চাও তাহলে উপায় একটাই আছে, তুমি ক্রোধকে সংবরণ করার চেষ্টা করো না, ওটা হবার নয়। দাউ দাউ করে দাবানলের মতন আসে ওটা, তোমাকে চিন্তা করার সময়ও দেয় না। কিন্তু প্রত্যেক দিন যদি অন্তত 10 মিনিট চুপ করে বসে একটা জায়গায় কিচ্ছু না করে ফোনটাকে অফ করে দিয়ে বা সাইলেন্ট মোডে রেখে দিয়ে, কোনো কারোর সঙ্গে কোনো কথাবার্তা না বলে, পৃথিবীর কোনো রকম কোনো ইম্পর্টেন্ট বিজনেসের মধ্যে নিজেকে যুক্ত না করে, 10 মিনিটস অফ অ্যাবসলিউট সাইলেন্ট টাইম উইথ ইয়োর সেলফ, নিজের সঙ্গে নিজের 10টা মিনিট চুপ করে একটা জায়গায় বসা, কেবল কী করা, বসে সমস্ত মাথা থেকে পা পর্যন্ত শরীরটাকে একদম একটাই সাজেশন দেওয়া, মাই হোল বডি ইজ গেটিং কমপ্লিটলি রিল্যাক্সড, আই ফিল টোটালি calm and relaxed. Yes, now I know I'm breathing in. Now I know I'm breathing out. আমি আমি এই মুহূর্তে যে শ্বাসটা নিলাম, আমি জানতে পারলাম এই শ্বাসটা নিলাম। আমি এই মুহূর্তে যে শ্বাসটা ছাড়ছি, আমি জেনে ছাড়ছি। এই তো আমি সজ্ঞানে শ্বাস নিলাম, এই তো আমি সজ্ঞানে শ্বাসটা ছাড়ছি। এই তো আমি দেখতে পাচ্ছি আমার মনটা কেমন চঞ্চল হয়ে গেল। এখন তো আমি শ্বাসটায় মনটা দিতে পারছি না। ও মা, মনটা তো আমার ছটফট করে কোথায় চলে গেল? একটু খেয়াল করে দেখি তো মনটা কোথায় গেল। তখন তুমি মনটাকে দেখার জন্য একটু চেষ্টা করলে, মনের চিন্তাগুলোও তোমার কাছে স্পষ্ট হয়ে উঠল। তুমি দেখতে পাবে তোমার মনটা কোথায় গেল। কখনো কোনো বিচার করো না, কখনো বলো না এ কি, মনের এই বিক্ষিপ্ততা তো আমার সাজে না, আমি তো ধ্যান করতে বসেছি। না গো, তুমি ধ্যান করতে বসোনি, তুমি চুপ করে নিজেকে নিয়ে নিজে একটু থিত হওয়ার চেষ্টা করেছো, ধ্যান করতে বসোনি। তুমি তোমার নিজের মনের একটু সঙ্গ করতে বসেছো, নাম দিয়েছো ধ্যান, কিন্তু সঙ্গ করছো নিজের মনের। তুমি তোমার নিজের শ্বাসের সঙ্গে একটু সঙ্গ করছো। ওগো, ওই শ্বাসই তো তোমার প্রাণ। ওগো, ওই প্রাণই তো তোমাকে বাঁচিয়ে রেখে মা বাবা ভাই বোন পতি পত্নী সংসার জগৎ বিশ্ব সব কিছুকে দেখাচ্ছে, শোনাচ্ছে। তাহলে কি করে হতে পারে যে তুমি সেই প্রাণের সঙ্গ করবে না? আর সেই প্রাণের সঙ্গ করতে গেলে তো তোমাকে কিছু সময় বুঝতে হবে। তোমার সঙ্গ বলতে কি, তুমি জাস্ট তোমার অ্যাটেনশনটা নিয়ে আসছো, তোমার মনটাকে সেই প্রাণের কাছে নিয়ে আসছো। যে মুহূর্তে তোমার মনটা প্রাণের সঙ্গ করবে, দেখবে মনটা শান্ত হয়ে যাবে। যে মুহূর্তে তোমার মনটা মনের কথাগুলোকে শোনার চেষ্টা করবে, দেখার চেষ্টা করবে শান্ত হয়ে, উমা দেখবে আস্তে আস্তে মনের মধ্যে কিন্তু অতটা আর বিক্ষিপ্ত কথাবার্তা আসছে না। কেমন যেন একটু একটু করে ডিস্টিলড হয়ে গিয়ে নিজেই নিজে কেমন যেন শান্ত হয়ে আসছে। কারণ মনকে আমি বারবার নিয়ে এসে যে শ্বাসের সঙ্গে জুড়ছি, শ্বাস আমার প্রাণ, প্রাণের সঙ্গে জুড়লে মনের আরাম হয়।
প্রাণ যাকে স্পর্শ করে তার আরাম হয়, তাই তো প্রাণারাম প্রাণারাম। কি যেন লুকানো নামে, কি যেন লুকানো নামে মিষ্ট লাগে তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম। এই প্রাণের আরাম কখন হয়? যখন তুমি প্রাণে তার নামকে একবার ছোঁয়া দাও, তার স্মরণকে একবার ছোঁয়া দাও। প্রাণের সঙ্গে যখন স্মরণ হয়, প্রাণের সঙ্গে যখন মনন হয়, প্রাণের সঙ্গে যখন ধ্যান হয়, তখন তোমার মধ্যে চেতনার অচেতনতার ঘোরটা কাটতে কাটতে চেতনার স্তরে তোমাকে একটু একটু করে উত্তরণের পথে হাঁটায়, চলায়। ওগুলো তোমাকেই করতে হবে, তোমারটা কেউ করে দিতে পারবে না। এই 10 মিনিট সময় তোমাকেই দিতে হবে, তোমাকে। এই 10 মিনিট সময় তোমার মা বাবা পতি পত্নী যেই হোক, কেউ যদি তোমার জন্য প্রক্সি দিয়ে করে, তোমার কিচ্ছু লাভ হবে না। তুমি মন্দিরে গিয়ে পুরোহিতকে তোমার প্রক্সি করতে পারো, তাতে তোমার কি লাভ হয়? সাময়িক মানসিক তৃপ্তি বোধ হয় যে ওই তো ভগবানের কাছে আমার আর্জিটা পৌঁছে গেল পুরোহিতের মাধ্যমে। হয় না গো, হয় না, হয় না। তোমার আর্জি পৌঁছালে হয় না, তোমার সমস্যা বেড়েই যায়, ক্রোধ প্রশমিত হয় না। তোমাকে 10 মিনিট করে বসতে হবে। তোমার পুরোহিত তোমাকে নিজে হতে হবে, তোমাকে পৌরোহিত্য করতে হবে তোমার নিজের জীবনের একটা কলাকে শেখার জন্যে। সেটা হচ্ছে অচেতনতার ঘোর কাটিয়ে সচেতনতায় উত্তরণ। তোমাকে সেই পথে আসতেই হবে, তার জন্য তোমাকে বসতে হবে। না হলে তুমি যদি না বসো, তোমার মন যদি একটু একটু করে শোধন না হয়, শুদ্ধিকরণ না হয়, পরিমার্জিত না হয়, পরিশীলিত না হয়, সংস্কৃত না হয়, তাহলে কিন্তু তুমি চাইলেও ক্রোধ যখন আসবে আমি শান্ত হয়ে আমি 24 ঘন্টা পরে সেটা করব, তুমি এটা ভাবতে পারো, কিন্তু কাজে লাগাতে পারবে না এই আদেশ উপদেশ। যদি সত্যি ক্রোধকে জয় করতে চাও তাহলে এই একটা ক্রিয়া করো। সেটা কি? যে আমার যখন ক্রোধ আসবে আমি তখন যা করবার সেটা 24 ঘন্টা পরে করব, কিন্তু তার আগে তোমার প্রত্যেক দিন তোমাকে কিছু সময় শরীর মন প্রাণ নিয়ে একা বসতে হবে। বসে 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 আস্তে আস্তে মনের সঙ্গে সম্পর্ক গড়তে হবে, বন্ধুত্ব গড়তে হবে। অবচেতন মনের থেকে একটু একটু করে সেই অচেতনতার ঘোর কাটিয়ে সচেতনতার জ্যোতিষ্মান সেই ঈশ্বরের একটা প্রভাব নিয়ে আসতে হবে। তবেই দেখবে যে যখন তোমার ক্রোধ আসছে তুমি বুঝতে পারছো, তোমার শরীরের অবস্থা দেখে বুঝতে পারছো যে নেগেটিভ ইমোশনটা কাজ করতে আরম্ভ করে দিয়েছে। ইনস্ট্যান্টলি তুমি সঙ্গে সঙ্গে কিন্তু নিজে ভাবতে পারবে, বাট আই এম নট গোইং টু সারেন্ডার টু মাই অ্যাঙ্গার এনিওয়ে। আমি আমার ক্রোধের কাছে নিজেকে আর সমর্পণ করব না। কেন? এখন তোকে আমি চিড়ে ফেলেছি, ধরে ফেলেছি। আগে আমি তো ঘুমিয়ে ঘুমিয়ে করতাম, আগে আমি অবশভাবে করতাম, এখন একটু একটু করে সবশ হয়েছি। আমার চেতনার যে একটা হরাইজন আছে সেখানে দেখতে পাচ্ছি, সেই হরাইজন যেন ইস্টার্ন হরাইজন, সেখানে একটু একটু করে সূর্য উদয় হচ্ছে, একটু একটু করে আলো দেখতে পাচ্ছি। এখন আর সেই ঘোর তামসিকতা নেই, ঘোর তমসা নেই, সেই রজগুণের তেমন প্রভাব নেই। এখন আমার একটু একটু করে সেই ভোরের আলোর মতন সত্যগুণের ছটা আসছে। এই আলোকের ছটা এইটুকুর জন্যই মানুষ সারাটা জীবন কাটায় কোথায় হিমালয়ে। সংসার সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে মানুষ চলে যায় এই
চেতনার জগতে এই সূর্য উদয়টা দেখার জন্যে। চেতনার জগতে সূর্য উদয় দেখতে পেলে আনন্দে ভরে যাবে, আনন্দে ভরে যাবে, আনন্দে ভরে যাবে। চেষ্টা করো, নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই পারবে। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्।